প্যাকেজিং এর পর আমরা হচ্ছে আর্টওয়ার্ক অ্যানালাইসিস। আর্টওয়ার্ক অ্যানালাইসিসটা হচ্ছে মেইনলি আপনার হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ গার্মেন্টস। গার্মেন্টসটা দেখতে কেমন হবে সেটার ভিজুয়ালাইজেশনটা আর্টওয়ার্কের মাধ্যমে আসে। তো এটার আমরা মেইনলি হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর্টওয়ার্কটা। এখানে আসেন, দেখেন এখানে আপনার ভিজুয়ালাইজেশন আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। এখানে দেখেন আপনার হচ্ছে আর্টওয়ার্ক হচ্ছে বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক এখানে হতে পারে। সেটা হচ্ছে প্রিন্টের আর্টওয়ার্ক, তারপরে এমব্রয়ডারি আর্টওয়ার্ক, আর হচ্ছে আপনার হচ্ছে এমব্লিশমেন্ট। এখানে পিকচারে ক্লিয়ারলি আপনার ভিজুয়ালাইজেশন আছে একটা গার্মেন্টসের, যে এখানে প্রিন্টের পিকচার দেওয়া আছে। প্রিন্টের ভিউটা কেমন হবে, ব্যাক ভিউ এবং ফ্রন্ট ভিউ দুইটাই দেওয়া আছে। আপনার হচ্ছে ফ্রন্টে প্রিন্ট প্লেস করার পরে সেটা দেখতে কেমন হবে সেটার ভিজুয়ালাইজেশনটা। দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অথবা অফলাইনে কর্পোরেট ইংলিশে অ্যান্ড প্রেজেন্টেশনে নিজেকে দক্ষ করুন PMI থেকে। সেটার ভিজুয়ালাইজেশনটা এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর্টওয়ার্ক স্পেসিফিকেশন আমরা আসি। আর্টওয়ার্ক ফাইলস, এনশিওর দ্য ফাইলস আর ইন দ্য কারেক্ট ফরম্যাট। এখন আমরা যে আর্টওয়ার্কটা এখানে যে আর্টওয়ার্কটা আছে এটা রেজুলেশনটা অনেক ভালো না। এই রেজুলেশনে যদি কোনো প্রিন্ট ফ্যাক্টরিকে আমরা এই ফাইলটা তাদেরকে দিই, তাহলে তারা এখান থেকে ক্লিয়ারলি ভালো ডিজাইন তারা করতে পারবেন। এখানে দেখেন ডিজাইন দেওয়া আছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনার আর্টওয়ার্কে কি প্রিন্ট হবে, পাপ প্রিন্ট হবে, সেমি রাবার, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। বাট এই যে ফাইল আছে, যে রেজুলেশন আছে, এই ফাইলের মাধ্যমে প্রিন্ট ফ্যাক্টরি ভালো ডিজাইন করতে পারবে না, একজাক্ট ডিজাইনটা নিয়ে আসতে পারবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে যে আমাদের এই ফরম্যাটটা এআই ফাইল, এআই অর পিএইচডি ফাইল, এআই অর পিএইচডি ফাইলের এই ফরম্যাটের মাধ্যমে যদি আমরা নিয়ে আসি বাইরের কাছ থেকে ডিজাইনটা, তাহলে এটার রেজুলেশন হবে অনেক হাই রেজুলেশন, এবং কি সেই প্রিন্ট ফ্যাক্টরি ডিজাইনার ওর এমব্রয়ডারি ডিজাইনার তারা ইজিলি এই ডিজাইনটা করতে পারবে, খুব সহজে ডিজাইনটা করতে পারবে। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই আমাদেরকে বাইরের কাছ থেকে চেয়ে নিতে হবে যে রেজুলেশন, মানে হাই রেজুলেশন ফাইল নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে ফরম্যাট হচ্ছে এআই অ্যান্ড পিএইচডি ফাইল। এই এআই এবং পিএইচডি ফাইলের মাধ্যমে যদি আমরা নিয়ে আসি, সেই ক্ষেত্রে এটা রেজুলেশন অনেক হাই হবে। তারপরে সাইজ অ্যান্ড প্লেসমেন্ট স্পেসিফিকেশন, হোয়ার দ্য আর্টওয়ার্ক শুড বি প্লেস অন দ্য গার্মেন্টস। আপনার হচ্ছে এটার হচ্ছে আপনি এই যে আমাদের যে প্রিন্টের ডিজাইনটা, এটা আসলে একজাক্টলি কোথায় প্লেসমেন্ট হবে, এটার এই প্রিন্টের যে সাইজ আছে, সাইজ এবং প্লেসমেন্টটা এটা ইন্ডিকেশন টেকপিকের মধ্যে দেওয়া থাকে। বাট এটা আসলে কিছু কিছু বাইরের ক্ষেত্রে দেওয়া থাকে না, সেটা ডিপেন্ড করে হচ্ছে বায়ারের উপরে। তবে আবার অনেক বাইরে প্লেসমেন্ট দেওয়া থাকে, ডিটেলস প্লেসমেন্ট দেওয়া থাকে, যে এখান থেকে আপনার হচ্ছে ব্যাকে সে হাই নেক থেকে ব্যাক নেক ড্রপ থেকে কত সিএম নিচে হবে, এবং কি ফ্রন্টের চেস্টে যে প্রিন্টটা আছে এটা আপনার নেক ড্রপ থেকে কত সিএম, বা আরো হাই পয়েন্ট শোল্ডার থেকে কত সিএম নিচে হবে, ডিটেলস ইনস্ট্রাকশনটা আপনার টেক পেকে দেওয়া থাকে। বাট এটা অনেক বাইরের দেওয়া থাকে না। এটার জন্য মাঝে মধ্যে আমরা যেটা করি যে আমরা এটা নিজেরাই এটা আমরা মার্চেন্ডাইজিং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা একটা প্লেসমেন্ট দিয়ে দেই। প্লেসমেন্ট দেওয়ার পর এটা আমরা আমরা বাইরের কাছে পাঠাই, তারপরে বায়ার এটার অ্যাপ্রুভাল দেয়। বা সেখানে যদি সে আমাদের মাঝে মধ্যে তারা কমেন্টস করে যে 1 cm লয়ার, 1 cm আপার, বা বিভিন্ন ধরনের কমেন্টস করতে পারে। আমাদের এটা প্লেসমেন্ট যদি তাদেরকে পছন্দ না হয়, তারা প্লেসমেন্টটা তখন তারা এটা কমেন্টস করে। তো এটা আমাদেরকে ইয়ে করতে হয় প্লেসমেন্টটা অবশ্যই। আর যদি সেক্ষেত্রে বায়ারের কাছ থেকেও আমরা মেইলিং এর মাধ্যমে আমরা চেয়ে নিতে পারবো যে এটা প্লেসমেন্টটা তুমি আমাদের কাছে শেয়ার করতে পারো, অথবা আমরা নিজেরাই সেটা প্লেসমেন্ট করে বায়ারকে দিতে পারি।
কালার স্পেসিফিকেশনস, এবং কি এখানে দেখেন প্রিন্টের অবশ্যই কালার স্পেসিফিকেশন, কালার ডিটেলস দেওয়া থাকবে। এখানে কালার ডিটেলস দেওয়া থাকবে। আমার এই ফাইলে আপনার হচ্ছে প্রিন্টের কালার দেওয়া নেই, এখানে আপনার সাইড দিয়ে কালার স্পেসিফিকেশন দেওয়া থাকবে, কি কি কালারের প্রিন্ট হবে, এটার ডিটেলস কালার স্পেসিফিকেশন গুলো এখানে টেক্সটবুকের মধ্যে দেওয়া থাকবে। আর আর্টওয়ার্কটা অ্যাপ্লিকেশন মেথড, অ্যাকচুয়ালি এটা কি প্রিন্টেড হবে না এমব্রয়ডারি হবে অ্যাপ্লিক হবে, সেটা টেক্সটবুকের মধ্যে থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার এটা আপনার যে স্টাইলিংটা ইউ হ্যাভ রিসিভ ফ্রম বায়ার, it is actually embroidery or print or other embellishment. You have to find out from TechPack. Execution details, instruction on how the artwork should be applied. আর্টওয়ার্ক কিভাবে অ্যাপ্লাইড হবে সেটার ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে টেকপিক থেকে দেখে নিতে হবে। আচ্ছা, তারপরে আসলে হচ্ছে কোয়ালিটি চেক। কোয়ালিটি চেক আমি অলরেডি শেয়ার করেছি আপনাদেরকে যে আপনার হচ্ছে আর্টওয়ার্কটা রেজুলেশন আপনার কোয়ালিটিটা দেখে নিতে হবে, যে রেজুলেশনটা ভালো কিনা সেটার কোয়ালিটিটা দেখে নিতে হবে। আপনার যদি কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে বাইরের কাছ থেকে অবশ্যই আপনার হাই রেজুলেশনের ভালো আপনার ফাইল নিয়ে নিতে হবে, আর্টওয়ার্ক নিয়ে নিতে হবে। স্কেলিং আপনার হচ্ছে, এবং আর্টওয়ার্কটা আপনার প্রপারলি কোনো লস অফ কোয়ালিটি আছে কিনা সেটা আপনার চেক করে নেবেন। কালার কনসিস্টেন্সি, কালারগুলো সব ডিটেলস কালার দেওয়া আছে কিনা সেটা কালারগুলো আপনার চেক করে নেবেন। প্রিন্টের ডিটেলস না দেওয়া থাকলে আমরা বাইরের কাছে চেয়ে নিব। তারপরে আলটিমেটলি স্যাম্পলিং, আমরা একটা এই যে আমরা আর্টওয়ার্কটা আছে, প্রিন্টের আর্টওয়ার্কটা আছে, এটা আমরা টেস্ট স্যাম্পল করব। সেটা হচ্ছে যে আমাদের যে বায়ার যে আর্টওয়ার্কটা দিয়েছে এটা আসলে আমরা যখন স্যাম্পল মেক করব, স্যাম্পলে আমরা আর্টওয়ার্ক প্রিন্টটা প্লেস করব, তখন এক্স্যাক্টলি আমরা এটা আসলে দেখতে লুক লাইক কেমন সেটা আমরা এক্স্যাক্টলি তখন বুঝতে পারবো যখন এটা আমরা এটা একটা কমপ্লিট একটা গার্মেন্টসের উপর প্রিন্ট করব, তখন এটা রিয়েল পিকচার আমরা তখন বুঝতে পারবো যে এটা প্রপারলি বায়ারের মতো করে হয়েছে কিনা, সেটা আসলে বাইরের ডিজাইনের মতো হয়েছে কিনা এটা আমরা তখন জানতে পারবো। কমিউনিকেশন উইথ ম্যানুফ্যাকচারার্স, আমরা যখন এই আর্টওয়ার্কগুলো আপনার ম্যানুফ্যাকচারারকে দেই, আই মিন প্রিন্ট ফ্যাক্টরি অর এমব্রয়ডারি ফ্যাক্টরি অর আদার এমব্লিশমেন্ট ফ্যাক্টরি, আমরা অনেক সময় এই এমব্লিশমেন্টের মধ্যে শুধু প্রিন্ট এমব্রয়ডারি নয়, আরও অনেক কিছু আমরা পাই। ধরনের স্টোন অ্যাটাচমেন্ট থাকে, বিভিন্ন ধরনের স্টোন অ্যাটাচমেন্ট থাকে, তো এটার পার্ল অ্যাটাচমেন্ট থাকে, এগুলার ইন্ডিকেশনগুলো দেওয়া থাকে টেকপ্যাকের মধ্যে। তো আমরা ম্যানুফ্যাকচারের সাথে আমরা কমিউনিকেশন করবো এই পারপাস যে এই যে আমরা এই আর্টওয়ার্ক আর অনেক সময় ম্যানুফ্যাকচারার আই মিন প্রিন্ট ফ্যাক্টরি তারা শেয়ার করে যে এটা আর্টওয়ার্কটা নট ক্লিয়ার এবং কি রেজুলেশন ভালো না, যেটা বলছি যে তারা এটার জন্য আমাদেরকে মাঝে মধ্যে যে আপনাদের রেজুলেশন আমাদেরকে ভালো রেজুলেশনের ফাইল শেয়ার করেন। এমনকি আপনার হচ্ছে টেকপ্যাক মাঝে মধ্যে স্যাম্পল ডেভেলপমেন্টের প্রসিজার যখন পর্যায়ে থাকি তখন হয়তো বা অনেক কিছুই আমাদের চেঞ্জিং আসে, মাঝে মধ্যে বায়ার চেঞ্জ করে, তো আপডেটেড টেকপ্যাকটা আমাদেরকে অবশ্যই সেই ম্যানুফ্যাকচারারকে, প্রিন্ট ফ্যাক্টরি বা এমব্রয়ডারি ফ্যাক্টরিকে শেয়ার করতে হবে যে এটার চেঞ্জিং আছে, তো আমাদেরকে শেয়ার করে দিতে হয়। এবং কি অলওয়েজ ম্যানুফ্যাকচারারকে মানে এনকারেজ করতে হয় যে সবসময় তাদের সাথে যোগাযোগ রাখতে হয় যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য। বিভিন্ন সময় তারা বিভিন্ন প্রবলেম ফেস করে, যোগাযোগ রাখতে হয় ওই প্রবলেমগুলো সলভ করার জন্য। আচ্ছা, আমরা লাস্ট স্টেজে চলে আসছি, টেকপ্যাকের অ্যানালাইসিসের লাস্ট স্টেজে চলে আসছি।
তো মেইনলি এখন আমি যেটা বলতে চাচ্ছি যে টেকপিকটা আমাদের মার্চেন্ডাইজারদেরকে যারা ফ্রেশার এখানে আছেন অবশ্যই টেকপিকটা আপনার এখন যারা ভার্সিটিতে আছেন বা যারা অলরেডি ফ্রেশার হিসেবে আছে বা ফ্রেশ হিসেবে জয়েন করেছেন বা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার বা ট্রেনি মার্চেন্ডাইজার আছেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সব সময় চেষ্টা করবেন বিভিন্ন ধরনের বায়ারের টেকপেকগুলো আপনারা অ্যানালাইসিস করার জন্য। কারণ হচ্ছে এক বায়ারের টেকপেক অ্যানালাইসিস আপনি করেছেন, বাট অন্য বায়ার টেকপেকটা একটু ডিফারেন্ট হয়েছে, তারা বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গায় দিবে। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে টেকপেকগুলো অ্যানালাইসিস করবেন। যারা ভার্সিটিতে আছেন তারা চেষ্টা করবেন যে যারা আপনাদের পরিচিত ভাই আছেন যারা মার্চেন্ডাইজিং আছেন, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের টেকপিক সংগ্রহ করে অ্যানালাইসিস করবেন, কোথায় কি ধরনের ইনস্ট্রাকশন আছে এগুলা সংগ্রহ করে আপনারা স্টাডি করবেন, অ্যানালাইসিস করবেন। এতে আপনাদের সহজ হবে মার্চেন্ডাইজিং কেরিয়ার। কারণ হচ্ছে আপনি যদি টেকপিক অ্যানালাইসিসটা আপনি ঠিকমতো প্রপারলি না করতে পারেন তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনি একজন মার্চেন্ডাইজারের প্রথমেই ল্যাব ডি প্রোগ্রাম ছাড়তে হয়, সেই ল্যাব ডি প্রোগ্রামের কি কি ইনস্ট্রাকশন লাগে, কি কি ইনফরমেশন লাগে সেটা আপনি টেকের মধ্যে পাবেন, সেই টেকপিক থেকে সংগ্রহ আপনাকে নিতে হবে। তো এটার জন্য আপনাকে টেকপিককে আপনি অ্যানালাইসিস করা জানতে হবে। তারপরে আপনি হচ্ছে স্যাম্পল ডেভেলপ করবেন। স্যাম্পল ডেভেলপ করতে হলে আপনাকে অবশ্যই টেকপিকের ভিতরে প্রথমে জানতে হবে আমাদের স্যাম্পল ডেভেলপ করতে স্যাম্পলে কি কি জিনিস লাগে সেই জিনিসগুলো আমাদের জানা। আমাদের প্রথমে জানতে হবে একটা স্যাম্পল ডেভেলপ করতে হলে প্রথমে আমাদেরকে এক নম্বরে আপনাদেরকে ল্যাব ডি প্রোগ্রাম ছেড়ে দিতে হবে, কালার ল্যাব ডি প্রোগ্রাম ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে অ্যাক্সেসরিজ আমাদের পিভি স্যাম্পলের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ডেভেলপ করতে হয়। পিভি স্যাম্পলের সাথে আমাদের অ্যাক্সেসরিজ দিতে হয়, যেমন আপনার হচ্ছে মিল লেভেল, কেয়ার লেভেলও সম্ভবত মাঝে মধ্যে অনেক বায়ার আছে কেয়ার লেভেল সহ পিভি স্যাম্পলে দিতে হয়, হ্যাংটেকে দিতে হয়, অনেক কিছু দিতে হয় যেটা আমাদেরকে ডেভেলপ করতে হয়। তো এই সব জিনিস আমাদের টেকনিকে দেওয়া থাকে, এগুলো আমাদেরকে ডেভেলপ করতে হয়। তারপরে হচ্ছে যে ফেব্রিক ডেভেলপ করতে হয়, আমাদের স্যাম্পল প্রোগ্রামের জন্য স্যাম্পল ডেভেলপ করতে হলে আমাদের ফেব্রিক অ্যারেঞ্জ করতে হয়। ফেব্রিকের ইনস্ট্রাকশনটা এভরিথিং আপনি টেকনিকের মধ্যে পাবেন। সেটা হচ্ছে যে এখানে কালার ফেব্রিক এভরিথিং আপনি টেকনিকের মধ্যে পাবেন, যেটার মাধ্যমে আপনি স্যাম্পল ডেভেলপ করতে পারবেন। আমি অ্যাকচুয়ালি শেষ করে দিতে যাচ্ছি। তার শেষ করার পূর্বে আমি কিছু কথা বলতে যাচ্ছি যে আমি ধন্যবাদ জানাচ্ছি মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশনকে সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, এবং কি আমি আরো দাবি করব, রিকোয়েস্ট করব যে আপনি আমাদেরকে এইভাবে সামনে আরো অনলাইন ক্লাসের ব্যবস্থা রাখার জন্য।